দান সদাকা বেশি বেশি করা, রমজানে দান সদাকা বেশি বেশি করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে রহমতের বাতাসের চাইতেও বেশি বেশি দান করতেন। আমরা পারবো কিনা ইনশাআল্লাহ? দেখেন, আমি একটা কথা বলি, দান করার জন্য সম্পদ লাগে না, দান করার জন্য কলিজা লাগে। কি লাগে? ব্যাস, যার মন বড় সে দান করতে পারবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে দ্বীনের জন্য দান করার তৌফিক দান করুন। দ্বীনের জন্য দান করেন, স্থানীয় মসজিদ, মাদ্রাসায়, এতিমখানায়, অসহায় মানুষের পাশে, বিধবার ঘরে, এতিমের ঘরে, যারা খেতে পারছে না 3 বেলা, ওদের ঘরে ঘরে রমজানের বাজার পৌঁছে দেন। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। 5 নাম্বার, রমাদান মাসে অবশ্যই অবশ্যই আমাদের জাকাতগুলো আমরা দিয়ে দিব। রাজি আছি তো ইনশাআল্লাহ? বলেছি জাকাত এবং সালাতের মধ্যে যে পার্থক্য করে সে মুসলিম নয়। জাকাত ফরজ হয়েছে, অবশ্যই অবশ্যই আপনাকে জাকাত দিতে হবে। এটা কিন্তু নফল কিছু নয়, এটা কি ফরজ। জাকাতের নিসাব জানেন কি না? কত পার্সেন্ট? 2.5%। আচ্ছা, জাকাতের নিসাব নিয়ে ইনশাআল্লাহ পরবর্তীতে লেকচার চলে আসবে, অনলাইনে দেখে নিন। এছাড়া ফিকহুস জাকাত কিছু প্রোগ্রাম আসবে, অনলাইনে দেখে নেবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জাকাতগুলো দেওয়ার তৌফিক দান করুন। শুধু জাকাত যদি আমরা ঠিকঠাক মতো দিতাম, একজন মানুষও সমাজে না খেয়ে মারা যেত। একজন মানুষ সমাজে এই যে ইকোনমিক সমস্যাগুলো যেগুলো হয়, অর্থনৈতিক সমস্যা, স্যাংশন, মুদ্রাস্ফীতি, হাবিজাবি, অনেক প্রবলেমস ওভারকাম করা যেত শুধু জাকাতের মধ্য দিয়েই। কিন্তু কে শোনে কার কথা? সবাই কি জাকাত দেয়? বাংলাদেশে এমনও মানুষ আছে যার একজনের জাকাত দিয়ে 100 পরিবারের সংসার চলবে। আছে না এমন লোক? আমরা জাকাতগুলো দেওয়ার চেষ্টা করি। আল্লাহ পাক তৌফিক দান করুন।